হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে মামামের একদম চুল নিয়ে পড়েছি, কারণ ওর পাপা যাবে একটুখানি কাজে। তো কাজ তো সেরকম কিছু নেই, তাই জন্যে ওর পাপা বলল যে ওকে একটুখানি রেডি করে দাও, আমি ওকে নিয়ে যাই, ও দেখবে, মানে গিয়ে বসে থাকবে, আর আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো। তো 1 ঘন্টার মধ্যে চলে আসবে যেহেতু বলেছে, তাই জন্য আমি ওকে ফটাফট করে একদম রেডি করে দিচ্ছি একদম। আর এদিকে দেখো একটা টুপি বার করেছি, টুপিটা পরে তারপরে ওকে পাঠাচ্ছি, কারণ বাইরে যা অসহ্য রোদ্দুর উঠেছে, তার মধ্যে গরম। আর এবছর আমাদের ব্যাঙ্গালোরে না প্রচুর গরম পড়েছে, জানি না কেন, একদম বৃষ্টিপাত মানে কিচ্ছু নেই, এত গরম পড়েছে। তো যাই হোক, ওদেরকে রেডি ফেডি করে দিলাম। এই দেখো ওরা রেডি হয়ে গেছে, টুপি পরিয়ে দিয়েছি। তো এখন ওরা যাচ্ছে, দৌড়ে দৌড়ে একদম সব চলে গেল, নিচেও চলে গেছে একেবারে ফটাফট। আর স্বপন বলল যে যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি একদম কাজ করে চলে আসতে পারবো তাড়াতাড়ি। তো ওই জন্য দুজনে বসে পড়লো, বসে একদম, আর আজকে স্কুটি নিয়েই একদম গেল। আর মামা আসার পরে আমি ওকে জিজ্ঞেস করেছি কি রে, টুপিটা ঠিক ছিল? তখন এসে বলল যে না, অর্ধেক রাস্তায় গেছি, টুপি হাওয়ায় মানে খুলে রাস্তায় পড়ে গেছিলো, আবার একটা লোক নাকি পেছন থেকে গাড়ি নিয়ে আসছিল, সে আবার উঠিয়ে আবার ওকে দিয়েছে। যাই হোক, তো তারপরে আর টুপি ওকে পরিয়ে নিয়ে আসেনি। তো ওরা চলে গেছে, আর এদিকে স্বপন একটুখানি চাটা খেয়ে গেছিলো, তো আমিও চা বানিয়েছিলাম, তাই জন্য আমি একটুখানি খেয়ে নিচ্ছিলাম। চাটা খেয়ে তারপরে একদম রান্না বসাবো। আর ঘড়ির কাঁটা দেখেছো, 12টা 20 হয়ে গেছে। আর যেহেতু আমি এখন মামামের স্কুল নেই, আর রাত্রিবেলা যেহেতু আমি সবজিটা কেটে রেখে দিই, মানে আজকে কি রান্না করব তার সবজিটা যেহেতু রাত্রিবেলা আমি কেটে রেখে দিই, ওই জন্য না রান্না করতে একদম বেশি টাইম লাগে না, আধা ঘন্টা হলেই মানে রান্না হয়ে যায়। দুটো গ্যাসের মধ্যে দুটো বসিয়ে দিই, দুটো তরকারি ভাত বসিয়ে দিই, 3টের মধ্যেই তো রান্নাটা একদম ফটাফট হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম যে চাটা একটুখানি কমসে কম আরামসে খেয়ে নিয়ে তারপরে একদম রান্না বসাতে যাব। তো তার সাথে সাথে ভাবলাম যে শুধু বসে বসে চাটা খাচ্ছি, মামামও নেই, আর ও থাকলে তো বগর করতে হয়, ওর পেছনে দৌড়াতেই একদম মানে চা খাওয়া হয়ে যায়। তাই ভাবলাম যে গান শুনতে শুনতে চাটা খেয়ে নিই আর রান্নাটাও করে নিই। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি যে কোনো কাজ করতে করতে মানে গান শুনতে শুনতে কাজ করলে আমার মনে হয় যেন আমার কাজ একটু খুব তাড়াতাড়ি হয়, আর মনটাও ভালো থাকে, মুডটাও ফ্রেশ থাকে একদম। তো ওই জন্যে আর কি, মানে চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এদিকে গান শুনছি, গান শুনতে শুনতে কাজটাও একদম পুরো কমপ্লিট করে নেবো। আর হাতে করে জল নিয়ে এসে একটু টেবিলটা মুছে নিলাম, কারণ টেবিলে না চা খাওয়া হয়েছে, আর কাপ বেয়ে যে চাগুলো পড়েছে পুরো আঠা হয়ে গেছে। আর তার মধ্যে আজকে তো মানে কাজের সাথে সাথে হঠাৎ করেই দেখি বাড়িতে আবার একটা নতুন জিনিস চলে এসেছে। তো সেটা তোমরা আমার ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি যারা যারা আমার ভিডিও দেখো, প্লিজ যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর এদিকে দেখো, তো চলে এসেছি, রাত্রিবেলা যত বাসন ছিল সব গুছিয়ে একদম রেখে দিলাম। আর এদিকে এবারে রান্নাটা বসিয়ে দেবো, দুটো কড়াইতেই দুটো রান্না বসাবো। তার আগে এদিকে হাঁড়ির মধ্যেও জলটা একদম পুরো ভরে নিচ্ছি ভাতটা বসানোর জন্য। তো জলটা বসিয়ে দিয়েছি। এবার ওদিকে দেখো কড়াইয়ের গ্যাসটাও একদম জ্বালিয়ে দিয়েছি, এখন ফটাফট করে রান্না করবো। আর রান্না বেশি কিছু একদমই করব না এই গরমে। এই যে ডাটা এনেছিলাম, ডাটা শাক, তো সেইটা থেকে পাতলা পাতলা ডাটাগুলো বেরিয়েছিল, সেই ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটুখানি একটা চচ্চড়ির মতো করব, শুধু একটু লঙ্কা ফোড়ন দিয়ে। আর ভেন্ডি ভাজা করব। তো ভেন্ডি ভাজার মধ্যে আলু দেবো না, কারণ আলু সেরকম একটা বাড়িতে ছিলও না, আর তার মধ্যে স্বপন গেছে কাজে, এবার ও কখন আসবে না আসবে, তাই জন্য ভেন্ডিটা এমনি শুধু ভেন্ডি ভাজা করব একটু পেঁয়াজ দিয়ে। তাই জন্য দেখো পেঁয়াজটা রাত্রিবেলা কাটিনি দেখে এখন একটুখানি পেঁয়াজটা কেটে নেব, কারণ দুটো তরকারির মধ্যেই পেঁয়াজ দেবো, একটু ওই চচ্চড়িটার মধ্যেও পেঁয়াজ দেবো, আর ভেন্ডি ভাজার মধ্যেও পেঁয়াজ দেবো। আর হ্যাঁ, মামাম কি দিয়ে খাবে সেটা সব সময় যখন আমি রান্না করি তখন ভাবতেই থাকি যে মামাম কি দিয়ে খাবে, ওর জন্য একটুখানি ঝোল রান্না করি, বা একটুখানি মানে কিছু রান্না করি, যাতে এমন কিছু রান্না করি যাতে মামামও খেতে পারে। তো আজকে একদমই ভাবিনি যে মামাম কি দিয়ে খাবে, যেহেতু ভেন্ডি ভাজা করছিলাম, তাই জন্যে ও কিন্তু দুপুরবেলা ঘি দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে খেয়েছে। আর এই দেখো পেঁয়াজ কাটতে কাটতে মুখের অবস্থা দেখেছো, একদম কেঁদে ফেদে একাকার হয়ে গেলাম। যাই হোক, এটা শুধু আমার না, প্রত্যেকের সাথেই হয় যে পেঁয়াজ কাটার সময় একদম চোখ দিয়ে জল না বেরোলেই নয়।
যাই হোক, তো এবার এদিকে তো একদম রান্নাটা বসিয়েই দিলাম, আর কয়েকটা লঙ্কা একদম কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, লঙ্কা ফোড়ন দেবো। প্রথমে ভেন্ডিটা ভাজা করব, তো ওই জন্যে আর কি। আর মামাম তো বললামই যে আজকে চিন্তা করিনি একদমই যে মামাম কি দিয়ে ভাত খাবে। তো ভাবলাম যে মামাম যখন ভেন্ডিটা ভাজা করছি, ও ঘি দিয়ে ওকে ভেন্ডি ভাজা দিয়ে মেখে দিলে ও ভাত খেয়ে নেবে, আর তাই জন্য আর কিছু চিন্তা করিনি। তো দেখো এখানে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম, এবার ভেন্ডিগুলো দিয়ে পেঁয়াজটা ফটাফট করে ভেজে ভেন্ডিগুলো দিয়ে ভেন্ডি ভাজাটা করে নিই। আর তার সাথে সাথে ভাতও বসাবো দেখে এদিকে হাঁড়িতে যে জল ভরে রেখেছিলাম সেই গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, ভাতটাও ফটাফট করে নেবো। আমি চাই যে ওরা দুজন বাড়িতে নেই, তো ওরা দুজন আসার আগেই আমি যেন আমার কাজটা পুরো কমপ্লিট করতে পারি, তাই জন্যে একদম পুরো রান্নাটা ফটাফট করে বসিয়ে নিয়েছি। তো চলো এদিকে ভাজা টাজা হতে থাক, আর এদিকে আমি আমার কাজ মানে আরও অনেক কাজ আছে, সেগুলো তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে। তো চলো সেগুলো আমি ফটাফট করে করতে থাকি। রান্না করতে করতে চলে এলাম দেখো এই ঘরে, আর এই যে এই জায়গাটায় দেখো একটা বড় একটা গোল মতো আলপনার ডিজাইন আঁকা ছিল, ডিজাইনের আর কি স্টিকার মারা ছিল। তো ওই স্টিকারটা মামাম খুঁড়তে খুঁড়তে ভাত খেতে বসে না, ওটাকে খুঁড়তে 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 একদম পুরো স্টিকারটাকে তুলে দিয়েছে। তো আমি ভাবলাম যে স্টিকারটা তোলার পরে না চারিদিকটা পুরো যে ওটার মধ্যে যে গামটা লেগেছিল সেটা তো ওই একদম টাইলসের মধ্যে পুরো কালো স্পট পড়ে গেছে। তো গামটা স্বপনকে ভেবেছিলাম যে ও আসলে ওকে বলবো যে গামটা তুলে দাও। তো তারপরে আমি ভাবলাম যে ওখানে যখন রান্নাটা বসিয়েই দিয়েছি তাহলে আস্তে আস্তে আমি তুলে ফেলি। তো একটা কাপড়, ভেজা কাপড় নিয়ে নিয়েছি, আর একটুখানি ডললেই কিন্তু ওই গামটা পুরো উঠে যাচ্ছে। তো ভালো করে একদম চারিদিকে পুরো গামটা তুলে নিচ্ছি। আর এদিকে দেখো তার মধ্যে পরেছিলাম শাড়ি, উড়িয়ে সর্বনাশ, এত গরম এত গরম। প্রথম কথা তো গরম লাগছে, তারপরে আর সেকেন্ড কথা হলো এই শাড়ি ঠাড়ি পরে না আমি একদম কাজ করতে পারি না, একদম কাজ করি কেমন জানি একটা জড়ানো পেঁচানো মনে হয়, আমি একদম কাজ করতে পারি না। তবুও যাই হোক করে নিচ্ছে। আর এদিকে পুরো গোল মতো যে স্টিকারটা লাগানো ছিল তোমরা দেখেছো, তো সেই স্টিকারটা যে ওঠানোর পরে একটা পুরো ওটার যে একটা আঠা থাকে সেটা না প্রত্যেক দিন ঘর মুছতে 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 সাইড থেকে পুরো একদম কালো স্পট পড়ে গেছিলো। তো ওইটাকে ওই জন্য ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে তুলে নিয়েছি। আর তুলে নেওয়ার পরে একদম পুরো টাইলস একদম সাদা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে এখানে একটা কিছু লাগানো ছিল। তো ফিরে আসলাম আবার রান্নাঘরে। এই দেখো এখানে যে ভাজাটা বসিয়েছিলাম, ভাজাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ভাতের চাল ধুয়ে দিয়েছিলাম, সেই চালটাও একদম পুরো জলের মধ্যে দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দিয়েছি। এখন বসাবো হলো গিয়ে ওই চচ্চড়িটা, তাই জন্য একটুখানি ওই 5 ফোড়ন দিয়ে আর ওই পেঁয়াজ লঙ্কাটা ফোড়ন দিয়ে তারপরে ইসে করবো, ওই তরকারিটা আর কি বসিয়ে দেবো। তো তরকারিটা হওয়ার পরেই ওরা চলে এসেছিলো। যাই হোক তরকারিটা বসিয়ে নিই,
বসিয়ে নিয়ে আবার চলে যাই বাদবাকি কাজকর্মগুলো সারতে। দিকে রান্না করতে করতে বাইরে হঠাৎ আওয়াজ পেয়েছি, এসে দেখছি যে জলের গাড়ি এসছে জল দিতে। আমাদের এই গরমে না ব্যাঙ্গালোরে এত অসুবিধা হচ্ছে, এই 1 মাস ধরে বিল্ডিংয়ে প্রচণ্ড জলের প্রবলেম হচ্ছে, তাই জন্যে গাড়ি করে করে জল আসছে। আর এদিকে দেখো মানে আমি জানতামও না, হঠাৎ করে ভোট দিতে গেছিলো, মানে কাজ সেরে তারপরে ভোট দিয়ে এসছে, ভোট দিয়ে সাথে করে আবার দেখো একটা জিনিস নিয়ে এসছে। তোমাদেরকে তো আগেই বললাম যে নতুন একটা জিনিস আবার নিয়ে এসেছে, তো দুজনে মিলে আবার গেছিলো, গিয়ে তারপরে এই জিনিসটা নিয়ে এসেছে। এখন মানে কি বলবো, অনেক দিন ধরেই আনবন্ব করছিল, তো অনলাইনেও দেখা হচ্ছিল, অনলাইনের দাম প্রচুর দেখাচ্ছিল। এবার অনলাইন থেকে কিনলে তো মানে যেই দাম দেখায় সেই দামেই নিতে হয়, আর একটুখানি যদি দোকান থেকে ঘুরে যদি কেনা হয় জিনিসগুলো, মানে অনলাইনে দেখে গেলাম এই ডিজাইনটা, দোকানে গিয়ে যদি দেখানো হয় ওই ডিজাইন, মানে একটা দোকানে না পেলেও 2-3টে দোকান ঘোরার পরে কিন্তু পাওয়া যায়। আর অনলাইনে যতটা দাম দেখায় ততটা দামেই কিনতে হয়, কিন্তু দোকান থেকে কিনলে হয়তো অনেকটা মানে পয়সা কমানো যায়। ওই জন্য অনলাইনে দেখে রেখেছিলাম, দেখে রাখার পরে তো স্বপনকে বলেছিলাম যে একটা নিলে ভালো হয় এরকম ডাইনিং টেবিল, তাই জন্যে ও চলে গেছিলো, আমাকে ফটো পাঠিয়েছিল। ভোট দিয়ে আসার সময় 2টো দোকান ঘুরেছে, ঘোরার পরে আমাকে ফটো পাঠিয়েছিল যে দেখো কোনটা ভালো, দাম এত এত বলছে। তো আমি বলে ঠলে প্রথমে যেই দোকানটাতে দেখেছিল সেই দোকানেরটা দাম একটু বেশি বলছিল, তারপরে বাড়ির সামনে একটা দোকান থেকেই নিয়ে আসা হয়েছে। তো নিয়ে একদম পুরো চলেই এসছে, প্রথমে এসে আমাকে বলে গেছে, তারপরে আবার মানে বাইক নিয়ে গেছিল ভোট দিতে, তো বাইকে করে তো আর নিয়ে আসতে পারবে না, তারপরে আবার বাড়িতে এসছে, বাড়িতে এসে মাম্মামকে নিয়ে স্কুটি নিয়ে তারপরে গিয়ে নিয়ে এসেছে। আর এদিকে বাড়িতে নিয়ে আসার পরে একদম তো মিস্ত্রি তো একদম নিজের সব, মানে বাড়িতে যা কিছু আনুক না কেন নিজেই মিস্ত্রি, মানে সব রকম কাজই করতে পারে, সব রকম কাজেই এক্সপার্ট, তার জন্য আলাদা করে আবার লোক ডাকতে হয় না। যাই হোক, ওয়াশিং মেশিনটা আনার পরেও তাই, মানে বলেছিল যে একদিন বাদে লোক এসে ওই ওয়াশিং মেশিনের যে পাইপগুলো আছে ওগুলো সব সেটিং করে দিয়ে যাবে, কিন্তু লোকের ভরসা আর করতে হয়নি, ও নিজেই একদম মানে করে নিয়েছে। তো এই দিক থেকে আর কি মানে ভালোই হয়েছে, যে কোনো কাজই করতে পারে, তাই জন্য অসুবিধা হয় না সেটিং ফিটিংয়ের কাজ। আর যাই হোক, তো এদিকে এটা নিয়ে আসার পরে একদম পুরো সেটিং করে দেওয়া হয়েছে, আর এটাকে ভালো করে চেপে টেপে একদম লাগানো হচ্ছিল। তো আমি বারবার করে বলছিলাম যে দেখো ওটা নড়ছে, ভালো মতো বসছে না আর কি। তো ভালো করে লাগানোর পরে এই যে নিজে বসে একদম মানে ট্রাই করছে। আর আমাদের ডাইনিং টেবিলের 2খানা চেয়ার আছে, আরেকখানা চেয়ার নেই, তো একটা টুল আছে, টুলে বসে আপাতত খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু একটা চেয়ার এরকম কিনতে হবে। তো মাম্মামকে তারপরে নিয়ে গিয়ে ওখানে বসিয়েছে, মাম্মাম তো ভয়ই পাচ্ছিল, বলছে না আমাকে নামাও, আর আমিও চিল্লাচ্ছিলাম যে না নামাও। যাই হোক, এই দেখো এটা সেটিং করার পরে এটার ফুল লুক, আর এটাকে তো পরিষ্কার করবই, পরিষ্কার করার পরে পরিষ্কার না করে তো আর ভাত খাওয়া যাবে না। আর এদিকে মাম্মাম ঘুরে এসছে, দুজনে মিলে এসে আবার ফুটি নিয়ে এসছে। তো আমি বলছি তুই যে ফুটি খাচ্ছিস আমার জন্য কি নিয়ে এসছিস? তখন বলছে যে এই যে তোমার জন্য এই যে এটা নিয়ে এসেছি। আর আমার এই জুসটা খেতে এত ভালো লাগে, এটার নাম বোধহয় কি পালপি অরেঞ্জ না কিছু একটা হবে হয়তো। যাই হোক, আমার এই জুসটা খেতে ভীষণ ভালো লাগে, বেশ অরেঞ্জের একটা ফ্লেভারও পাওয়া যায়, আর অরেঞ্জের যে দানাগুলো সেগুলো মুখে লাগে, ভীষণ ভালো লাগে আমার। সব জুসের থেকে আমার এই জুসটাই বেশি ভালো লাগে। আর মামাম ওদিকে খেতেও বসে পড়েছে, ওকে ডাইনিং টেবিলে খেতে দেওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া সেরে একদম দুজনে 2 বাটি দই নিয়ে নিয়েছি, মামামকেও দিয়ে দিয়েছি, আর আমি
চিনি দিয়ে নিয়েছি, আমি চিনিটাকে ভালো করে মেলাচ্ছি। আমি আর স্বপন ওটাতেই খাবো, আর মামাম দই খায় চিনি ছাড়া। তো যাই হোক, চলো, সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের বেলা এদিকে মামামের দুধ তো বরফ হয়ে গেছে, প্রত্যেক দিনই ওটা হয়ে যায়। সন্ধে পুজোও দিয়ে নিয়েছি, আর ওদিকে বরফ কাটানোর জন্য দুধ একদম জলে বসিয়ে দিয়েছি। আমরা চাটা খেয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন এই বাসন টাসনগুলো যা আছে রোজগারের প্রত্যেক দিনের যে থাকে, সেই বাসনগুলোকে একদম ভালো মতো করে গুছিয়ে নিজের জায়গায় রেখে নিচ্ছি। তারপরে তো সন্ধ্যেবেলা যেটুকু কাজ থাকে সেটুকু করতে হবে। আর এদিকে স্বপন গেছিলো একটুখানি বাজারে, তো সেখান থেকে আমাকে জিজ্ঞেস করে গেল যে কি খাবে আজকে বলো, নিয়ে আসি। তো আমি কিছু বলিনি, আমি বলছি যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসো। তো স্বপন বলছে যে অনেক দিন চাউমিন খাওয়া হয় না, তাও একটু কি চাউমিন নিয়ে আসবো। আমি বলছি নিয়ে আসলে অল্প করে নিয়ে আসবে, না হলে না আমাদের বেলাটা মানে রাত্রিটা ছোট, তো ওই জন্যে মানে 8টার সময় খেলে তারপরে আর ভাত খাওয়া যায় না। তো আমি ওই জন্য বললাম যে অল্প করে নিয়ে আসো। তো ওরা ওই জন্যে আবার দুজনে মিলে গেছে। আর আমি এদিকে দুপুরের যে খাবার দাবারগুলো থাকে সেগুলো তো ফ্রিজে ভরে রাখি, কারণ এত গরমে বাইরে রাখা যাবে না, ফ্রিজে ভরে রাখি। তো সেই খাবার দাবারগুলো বের করে নিলাম। আর এদিকে তো দুধটা বের করে রেখেছিলাম জলের মধ্যে, যে দুধ খাবে বলে। তো বললো যে চাউমিন নিয়ে আসি, আর মামাম নাকি গোবি খাবে। আমাদের এখানে গোবিটা একদম ফেমাস, মানে ফুলকপি দিয়ে একটা গোবি মাঞ্চুরিয়ান বলে একটা জিনিস হয়, তো সেটা বানায় এখানে, মানে ফেমাস। তো ওই জন্যে মামাম ওটাকে বলে কি আর কি, মানে ছোটো চিকেন, গোল গোল হয়, তো ছোটো ছোটো গোল গোল হয়, তো মামাম ওটাকে ছোটো চিকেন বলে। তো বললো যে আমি ওটা খাবো। তো ওর পাপা বললো যে ঠিক আছে, তাহলে ওর জন্য হাফ প্লেট গোবি নিয়ে আসি আর আমাদের জন্য চাউমিন নিয়ে আসি। আর আমি এদিকে দেখো বাটি করে ভরে ভরে জল একদম পুরো বরফ করতে দিচ্ছি। ওই রাত্রির বেলা ওই যে তোমাদেরকে বোতলের যেটা দেখিয়েছিলাম, তো সেটার মধ্যে ভরবো বরফটা, তাই জন্যে বাটি করে করে জলগুলো বসাচ্ছি। তো চলো এই সন্ধ্যেবেলার কাজকর্মটুকু সেরে নিই, তারপরে আবার আসছি। ওরা দেখো চলেও এসছে খাবার দাবার নিয়ে। ওই যে ওইটার মধ্যে গোবি প্যাক করে দিয়েছে, আর গোবি খাওয়ার জন্য না টুথপিক দেয়, টুথপিক দিয়ে কাঠি দিয়ে তুলে তুলে গোবি খেতে হবে। তো 3খানা টুথপিক দিয়েছে। তো এইভাবে না অনেকগুলো টুথপিক আমি জমিয়েছি, কারণ দাঁত পরিষ্কার করার জন্য তো লাগেই, তাই জন্য এই যে গোবির দোকান থেকে যে টুথপিকগুলো দেয় এগুলো আমি অনেকগুলো জমিয়েছি। তো এখানে হাফ প্লেট গোবি মামামের জন্য নিয়ে এসছে। তো মামাম তো আর এতটা খাবে না, ওর ঝাল লাগে, ওই করে প্যাকনা করে। আর এই গোবিটা না গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, ওই জন্য ওকে দিয়ে, আর এখানে স্বপনের জন্য কিছুটা গোবি তুলে ওইটুকু গোবি মামামকে দেবো। আর ওই যে টুথপিক দিয়ে দিলাম, মামামকে দিয়ে দিয়েছি, মামাম ওটা নিয়ে চলে গেছে। ওর খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড জোর, তো ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে চাউমিন নিয়ে এসেছে, আর 1 প্লেট চাউমিন নিয়ে এসেছে, কিন্তু দেখো কোয়ান্টিটি কত দিয়েছে। মানে এক এক জায়গায় এক একটা দোকানে না বেশ মানে কোয়ান্টিটি ভালোই দেয়, মানে 3 জন একদম পেট ভরে খেতে পারবে 1 প্লেট চাউমিন। আর এক এক জায়গায় দেয় মানে এতটাই কম, মানে একজন খাওয়ার পরে আরেকজনের পেট ভরবে না বা মনও ভরবে না, এরকম আর কি ব্যাপার। তো যেই দোকানটা দিয়ে আনে সেই দোকানটাতে অনেকটাই কোয়ান্টিটি দেয়। আর এখন সেরকম একটা বাইরের খাবার খাওয়া হয় না। তো অনেক দিন বাদেই স্বপন বললো যে নিয়ে আসি একটুখানি। তো আমি বললাম যে যাও। তো স্বপনকে বেড়ে দিয়েছি, ওকে জিজ্ঞেস করলাম সস লাগবে কিনা, ও বলছে না। তো আমি একটুখানি সস দিয়ে তারপরে খাচ্ছি। আর চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর কি বলবো, আমার ভিডিও তো তোমরা সবাই দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট।